এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইএসএফ ইউটিউব চ্যানেল। মারাত্মক ব্রেকিং নিউজ আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা জানেন যে ফুরফুরা শরীফের নতুন বাড়ি পীরজাদা তহা সিদ্দিকি চাচা যান কাসেম সিদ্দিকিকে নিয়ে একটা কুমন্তব্য হয়েছে। আপনারা জানেন প্রথমে কাসেম সিদ্দিকি ভাইজান কুমন্তব্য করেছিল, এখন তহা সিদ্দিকি চাচা যান কুমন্তব্য করছে। আপনারা জানেন তহা সিদ্দিকিও মানুষের কাছে সত্যটা বাস্তবটা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে, যেখানে ভালো কাজ করে সেখানে প্রশংসা করে। তহা সিদ্দিকি চাচা যান কাসেম সিদ্দিকি ভাইজান আইএসএফকে প্রস্তাব দিয়েছিলেন, আইএসএফ তরফ থেকে কিন্তু প্রস্তাব আসেনি। সে কাসেম সিদ্দিকি ভাইজান একটা ভালো একটা সাধারণ সংবাদ পেয়েছে যে কুণাল ঘোষ যে জায়গাটা ছিল সেই জায়গাটা কাসেম সিদ্দিকি ভাইজান পেয়েছে। উনি মানুষের সেবা যত্ন করার জন্য কিন্তু গেছে তৃণমূলে, টুকটাক মানুষের কাজ করছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, যতটা পাচ্ছে সহযোগিতা করছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি 2026-এ বিধানসভায় আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ সাড়া দিচ্ছে, নওশাদ সিদ্দিকী সাড়া দিচ্ছে যে পশ্চিমবাংলায় আনাচে কানাচে 10 থেকে 12 কোটি মানুষের মধ্যে একটাই আওয়াজ আইএসএফ, নওশাদ সিদ্দিকী। তার ভালো কাজ দেখে তহা সিদ্দিকী চাচা যার প্রশংসা করেছে। নওশাদ যে কাজটা করছে ভালো কাজ করছে। যদি মানুষের কাছে যদি মানুষের হয়ে যদি কাজ করে রাজনীতির মনে, তাহলে আমি খুব খুশি। আর যদি না করে সেটা মানে তার তীব্র নিশানা পরে দেখা হবে, মানে জানাবে। কিন্তু ভাই এবার তৃণমূলের প্রার্থী তরুণ প্রার্থী কাসেম সিদ্দিকি ভাইজান হওয়ার সম্ভাবনা আছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তৃণমূলের পার্টির তরফ থেকে মমতা ব্যানার্জি ওদের যখন দল ঘোষণা যখন প্রার্থী দেবে কাসেম সিদ্দিকিকে যদি দাঁড় করিয়ে দেয় ভাঙরে নওশাদের বিরুদ্ধে, কিন্তু লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। পুরাতন ভিডিওটা একটু পুরাতন সত্যটাও আপনাদের কাছে তুলে দিচ্ছি, সামনে দিয়ে বিধানসভা ভোটটা আসে না। কিন্তু ভাই বলা বলি কথা এখন আমরা দেখতে পাচ্ছি বলছে পাগলকে দাঁড় করাবে কি ছাগলকে দাঁড় করাবে কি কাকে দাঁড় করাবে আমি জানি না, ওর কথা আমাকে বলবে না। কেন? ও আমাকে নিয়ে অনেক রকম কথা বলেছে। কিন্তু হ্যাঁ কাসেম সিদ্দিকি ভাইজান তহা সিদ্দিকিকে নিয়ে অনেক কথা বলেছে। তহা সিদ্দিকি চাইছে এখন কাসেম সিদ্দিকি ভাইজান গেলে কথা বলছি। এখন দেখতে পাচ্ছি পরিবর্তনে পশ্চিমবাংলাতে যেভাবে নওশাদ সিদ্দিকি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সাড়া পেয়েছে, এই লক্ষ লক্ষ মানুষের আবেগ বিবেক কাছে নওশাদ সিদ্দিকি মানে আইএসএফ তরফ থেকে। আর কাসেম সিদ্দিকি তৃণমূলের একটা সাধারণ সংবাদ, উনিও মানুষের পাশে দাঁড়িয়েছে, উনিও মানুষের কাজ করছে, টুকটাক কাজ করছে। কিন্তু আপনারা তহা সিদ্দিকি যে কুরুচিত মন্তব্য কাসেম সিদ্দিকি ভাইজানকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে। কেন এর আগে কাসেম সিদ্দিকি ভাইজান তহা সিদ্দিকিকে নিয়ে অনেক মন্তব্য করেছে, আবার ফের তহা সিদ্দিকি যার এখন কাসেম সিদ্দিকি ভাইজানকে নিয়ে গেছে। কাসেম সিদ্দিকি এই কারণে তৃণমূলের দলে গেছে, ও মানুষের হয়ে কাজ করার জন্য উনি রাজনীতি ময়দানে গেছে। আগামী দিনে 2026-এ উনি বলেছে মানুষের কতটা কি কাজ করব না করব, খালি মুখে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। কিছু মানুষ আছে তারা বাজার গরম করছে, কিছু মানুষ আছে তারা বাজার গরম করছে। তো এই জন্যে আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম। আপনাদের মতামত জানাবেন যে এখন পরিবর্তনে আপনারা কাকে চাইছেন। ভাঙরে তো নওশাদকে ছাড়া কাউকে চাইছে না। যদি প্রার্থী করে দুই পীরজাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ব্যাপার নওশাদ সিদ্দিকি তো তৃণমূলের সাথে দু ভাই যদি হাড্ডাহাড্ডি লড়াই জিতবে তো কাসেম নওশাদ সিদ্দিকিকে বলতে পারবো নি। কিন্তু জোর যার মুলুক তার। আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত যে যেখান থেকে আছেন, কেন আপনারা জানেন ফুরফুরা আইএসএফ সবসময় মানুষের কাছে সত্যটা সবসময় কাজে তুলে ধরে। এখন বাংলা পরিস্থিতি একটাই আওয়াজ আইএসএফ।